8 বছর আগের সেই স্মৃতিকে এখনো মনে আছে? মনে পড়ে সেই দিনের ফাইনাল ম্যাচের কথা? সেসব হয়তো মনে নাও থাকার কথা, কারণ এর মধ্যে কত কিছু না জিতে ফেলেছে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কোপা আমেরিকা এবং অন্যতম বিশ্বকাপ। তবুও 8 বছর আগের সেই স্মৃতি উকি মারছে আবারও। নতুন একটা বছর, নতুন একটি দিন, নতুন একটা লড়াই, তবে মঞ্চটা যে সেই পুরনো। বাংলাদেশ সময় বুধবার এই গ্রুপের ম্যাচ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। 2016 সালের সেই মাঠেই কোপা আমেরিকাতে ফাইনালে চিলির বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। 2015 সালে সান্তিয়াগো আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা নিজের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছিলেন চিলি, কিংবা জিতেছিল চিলির দলেরা। পরের বছরও তারাই ভেঙেছিল লিওনেল মেসির শিরোপার স্বপ্ন। এর আগের দিন সংবাদ সম্মেলনে 8 বছর আগের ওই ফাইনালে স্মৃতি ভুলে যাওয়ার কথা বললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। দুটি ফাইনালেই টাইব্রেকার জিতেছিলেন চিলি। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, 2016 সালে ফাইনালে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। আমরা যেমন এখন বিশ্ব চ্যাম্পিয়ন, কত ম্যাচের আগেই বলেছিলাম এটা এখন শেষ হয়ে গেছে। ফুটবল এমনই, সময় এগিয়ে যায়, চাকা ঘুরতে থাকে, কোনো কিছু রেখে যায় না, সবকিছুই ইতিহাস। অতীতে ফিরে যাওয়ার কোনো মানে নেই। টানা 2 আসরে ফাইনাল টাইব্রেকার হারার পর 2021 সালে দীর্ঘ খরা কাটিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। পরের বছর বিশ্বকাপও জিতে এ দলটি। চলতি বছরের শুরুতে চিলির কোচ হয়ে রিকার্ডো করে উন্মুক্ত হয়ে আছেন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য। জন্মভূমির বিপক্ষে খেলা সবসময় তার কাছে স্পেশাল। আর্জেন্টিনার বিপক্ষে এখনো জয়শূন্য গারেগা। 2015 থেকে 2022 সাল পর্যন্ত পেরুর কোচ থাকার সময়ে 4 ম্যাচে 2টি হেরেছিল, 2টি ড্র হয়েছিল। তিনি বলেন আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময় বিশেষ। এটা কেবল একটি জাতীয় দল নয়, আর্জেন্টিনা নিজের কারণে এর গুরুত্ব। এটা যে সবের প্রতিনিধিত্ব করে, সব মিলিয়ে যৌক্তিক কারণে এটি আমার কাছে বিশেষ। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আগামীকালের এই ম্যাচটি কে জিতবে? আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি, আপনি কার সাপোর্ট করেন সেটা কমেন্টে লিখবেন অবশ্যই। আজকের মতো এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বিদায়।